পুরো ভারত এখন উত্তাল। রাজধানী দিল্লি জুড়ে বিরাজ করছে এখন এক থমথমে পরিস্থিতি। রক্ত, ধোঁয়া আর কান্নায় ঢেকে গেছে দিল্লি। দেশটিতে ছাত্র আন্দোলন পৌঁছে গেছে সড়ক থেকে সংসদ পর্যন্ত। পার্লামেন্টের খুব কাছেই ছড়িয়ে আছে রক্তের দাগ, উল্টে পড়ে থাকা ব্যারিকেড, ভাঙা কাঁচ, ছেঁড়া জামা, হারিয়ে যাওয়া স্যান্ডেল আর স্কার্ফ। প্রতিটি বস্তু যেন বলে দিচ্ছে এখানে শুধু একটি বিক্ষোভ হয়নি, ভেঙে পড়েছে লাখো তরুণের স্বপ্ন, ক্ষোভ আর বিশ্বাস। এই লড়াই থামাতে টিয়ার গ্যাস, লাঠিচার্জ আর কঠোর পুলিশি অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো নয়াদিল্লি। কি অবস্থা দাদুরা? কেমন লাগতেছে দাদুরা? আসেন 1 মিনিট, আমরা বেশি না 1 মিনিটে ছেড়ে দেব, একটু বিস্তারিত আলোচনা করি। আসলে বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, যেটা আমরা পড়েছি যে ইট মারলে পাটকেলটি খেতে হয়। ঘটনা কিন্তু সত্য না, কথা কিন্তু সত্য। ইট মারলে কিন্তু পাটকেলটি খেতে হয়। এবার দাদুদের অবস্থা কেমন লাগতেছে? বাংলায় আর জোর করে পুশিং করবেন না মুসলমান ধরে ধরে। বাংলাদেশের রংপুর গাইবান্ধা কেটে নেবেন না। রংপুর কেটে নিয়ে বাংলাদেশের ম্যাপটা সোজা করে দিতে চেয়েছিলেন। বাংলাদেশের চিটাগং, সিলেট দখল করে নেবেন, দিনের পর দিন হুমকি। তো এবার কোথায় গেল আপনাদের সেই বীরত্ব? নিজেদের অস্তিত্ব কি টিকিয়ে রাখতে পারবেন, নাকি শেখ হাসিনার মতো জয় বাংলা হয়ে যাবেন? শোনেন, বিষয়টা খুব পরিষ্কার করে বলি। একটা দেশের জাতিকে কতদিন আর মূর্খ বানিয়ে রাখা যায়? কতদিন? ততদিনই রাখা যায় যতদিন তাদের শিক্ষা ব্যবস্থা একেবারে নিম্ন পর্যায়ে ভেঙে ফেলতে পারে। তাহলে ওই জাতি ধীরে ধীরে মূর্খ জাতীয় হয়ে উঠবে। এটা আমার কথা না, বিখ্যাত দার্শনিক চাণক্যের কথা। ভারতীয় প্রাচীন দার্শনিক চাণক্য, সেই বলছে যে একটা জাতি মূর্খ বানিয়ে রাখা যাবে যদি তাদের শিক্ষা ব্যবস্থা একেবারে নিম্ন পর্যায়ে ফেলতে পারে। তাহলে কি হবে? ওই জাতি কোনোদিন আর মাথা জাগিয়ে উঠতে পারবে না, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে না, যেটা আমাদের সরকার করতে চেয়েছিল, শেখ হাসিনা সরকার, কিন্তু পারে নাই। আর নরেন্দ্র মোদী, এই বিজেপি স্বৈরাচার সরকারও তো ওই শেখ হাসিনার একই রাস্তার সরকার, তাই না? তাদের দেশের মানুষকেও মূর্খ বোকা বানিয়ে রাখার এই 1.5 যুগ ধরে চেষ্টা, এবং সেটা করছে। আর কতদিন করবে বলেন? এই স্বৈরাচার সরকার থেকে শুধু দেশবাসী বাঁচতে চায় না, তারা আশেপাশের যে ছোট ছোট যে দেশগুলো আছে, বহিরাদেশ, তারাও নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য প্রতিদিন হুমড়ি খেয়ে মরে। যেমন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য সব কিছুই করে, কিনা করে বিভিন্ন উদ্বিগ্ন সরকার। আমাদের সরকারও প্রতিদিন উদ্বিগ্ন থাকে এই বিজেপি সরকার থেকে বাঁচার জন্য। কখন না কখন কি বাংলাদেশ দখল করে নিয়ে যায়। চীন ওদিকে সাথে লড়াই, চীনের রাজ্য দখল করতে চায়, পাকিস্তান দখল করতে চায়। এত লোভী সরকার, এই স্বৈরাচার সরকার থেকে বাঁচার জন্য বহিরাদেশী নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তারা উদ্বিগ্ন। আর তাহলে দেশবাসী মনে করে দেখেন, তাহলে তারা কতটা বানিয়ে রাখছে এই দেশের মানুষকে। এখন ছাত্রদেরকে একেবারে মূর্খ বানানোর জন্য যে চাল, সব কিছু তারা করতেছে। কদিন আর ছাত্ররা বসে থাকবে? ককরোচ পার্টি জনতা মাঠে নেমে পড়ছে ছাত্রদেরকে নিয়ে। ছাত্রদের প্রশ্নের উত্তর ফাঁস ও শিক্ষা ব্যবস্থার অনিয়ম নিয়ে এখন ছাত্ররা বাংলাদেশের জুলাই আন্দোলনের মধ্যে বিপ্লব শুরু করছে। এখন কি তাদের অস্তিত্ব রক্ষা করতে পারবে তারা, নাকি জয় বাংলা হয়ে যাবে? কি মনে করেন দাদুরা? ঠিক আছে, আসলে সব কিছুরই একটা সীমা থাকে। যদি সীমা লঙ্ঘন করে তাহলে কিন্তু কেউ মেনে নেয় না। একটা পরাধীন জাতি, সেও কিন্তু ধীরে ধীরে তার পরাধীন থেকে নিজেকে আত্মরক্ষার চেষ্টা করে, সেও কিন্তু বিদ্রোহ করে একটা সময়। এখন এভাবে আর কতদিন মানবে মানুষ? বাইরের দেশ নিয়ে পরে ভাবেন, আগে নিজের দেশকে সামলান, ঠিক আছে? আর যারা আমাকে দেখছেন, আমার এটা কিন্তু কোনো নিউজ চ্যানেল না, এটা কিন্তু বিশ্লেষণ ধর্মী চ্যানেল। সবসময় সাহসিকতা শুনতে আমাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু কারো পক্ষে কোনো কথা বলি না, কারো বিপক্ষেও কোনো কথা বলি না। আমি রেকর্ডেড অনুযায়ী সত্য কথা তুলে ধরি। এই যে বিষয়টা, ভারতে যে এখন আন্দোলন চলতেছে কংগ্রেস পার্টি জনতা থেকে, এই ছাত্রদের যে বিপ্লব, এই বিষয়টা এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, পত্রিকায়। তো সেই রেকর্ড অনুযায়ী আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং বিশ্লেষণ করছি। তো যারা আমাকে দেখছেন, সবসময় আপডেট তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আমি সবসময় নিরপেক্ষ বিশ্লেষণ করি, কারো পক্ষেও না, কারো বিপক্ষেও না। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।